নৌকা ধানের শেষ গানটি নিয়ে যা হচ্ছে এটা আমি সেলিব্রেট করতেছি, এবং আমার ধারণা এটা আমি যতটুকু লিখেছি তার চেয়ে অনেক বেশি এটা মানুষের জীবনের সাথে মিশে গেছে। মানে আমার আমার যেটুকু চেষ্টা ছিল, আমি কল্পনাও করিনি যে এটা এইভাবে সাধারণ মানুষের কাছে এত বেশি পরিমাণে সমাদৃত হবে, এবং ইভেন যাদের জন্য গান লেখা তাদের তাদের এই কম্পিটিশনে যারা তাদের বিরুদ্ধে আছেন বা তাদের সাথে সমানভাবে কম্পিট করে যাচ্ছেন, তারাও এই গানটি ব্যবহার করছেন তাদের নির্বাচনী প্রচারণার জন্য। জাস্ট দাঁড়িপাল্লা শব্দটা রিমুভ করে সেখানে ধানের শীষ লাগিয়ে দিচ্ছে। আমার ছোট্ট একটা পরামর্শ যে যেহেতু ভালো লোকে হোকে বার পাল্লা, এই পাল্লার সাথে দাঁড়িপাল্লাটার একটা মিল আছে। তো আপনারা ধানের শীষ যদি লাগান তাহলে অবশ্যই ভালো লোকে হোকে বার পাল্লার বদলে শীষ জিস গিস এরকম কিছু একটা দিয়ে পরে ধানের শীষটা মিলাইতে পারলে ছন্দের দিক থেকে এটা খুব সুন্দর হবে। অথবা মানে ওই লাইনটা পুরোটাকে যদি চেঞ্জ করে নিতে পারেন, আর সুরটা চেঞ্জ করলে তো আসলে গানটা আর গান থাকে না। সো লাইন আর সুর যদি চেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের জন্য ইউনিক কিছু তৈরি হয়ে যায়। আর যেহেতু আমি আমার বিজনেস প্রতিষ্ঠান থেকেই ইলেকশন ক্যাম্পেইনের কাজগুলো করছি নানান প্রার্থীদের জন্য, আশা করি বিএনপির বন্ধুরাও এগিয়ে আসতে পারেন আর কি। আপনারা চাইলে আপনাদের জন্য ভালো ভালো ক্যাম্পেইনের আইডিয়াজ আছে। যদি আপনারা ইনভেস্ট করতে চান এই জায়গায়, অবশ্যই আপনাদের জন্য অনেক ভালো ভালো আইডিয়া আছে। কিন্তু আমার ধারণা আপনি যখন অন্য কারো আইডিয়াকে কপি করেন তখন এটা ওরকম জমে না আর কি। মানে ইউনিক একটা নতুন জিনিস হলে ব্যাপারটা যেরকম সুন্দর হয় ওইটা ওইভাবে জমে না। সো আপনাদের মাঝেও অনেক সৃষ্টিশীল মানুষ আছেন, বিএনপিতে প্রচুর সৃষ্টিশীল মানুষ আছেন, এবং আশা করা যায় যে মানে সৃষ্টিশীল যদি নাও থাকে, যেহেতু আপনাদের পারচেসিং ক্যাপাসিটি আছে, আপনারা মেইন স্ট্রিম মিডিয়া থেকে, মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রি থেকেও অনেক ভালো ভালো রাইটারদেরকে দিয়ে গান লেখাতে পারেন। তো তাতে করে হচ্ছে কোনো গানকে, সাধারণ মানুষ কি হয়, আপনি যখন কোনো একটা গানকে কপি করেন তখন সাধারণ মানুষ মনে করে যে আপনার হয়তো ক্যাপাসিটি নাই, অথচ আপনার তো ক্যাপাসিটি আছে, আপনি চাইলে আরো সুন্দর কিছু তৈরি করতে পারেন। বাট আমার ভালো লাগছে, আমার আমার আনন্দ লাগছে যে আমার যেই সৃষ্টিটা হয়তো খুব সাধারণ মানুষের অন্তরকে ছুঁয়ে গেছে, সেই সৃষ্টিটা তার সৃষ্টির যে সীমাবদ্ধতা সেটাকে অতিক্রম করে যাচ্ছে। যাদের জন্য এটা তৈরি তাদেরকে অতিক্রম করে অন্যরাও এটাকে ব্যবহার করছেন। গুড লাক এই নির্বাচনে, ভালো লোকের পাল্লা হোক। সবাই মিলে আমরা সৎ, যোগ্য এবং যারা এই জাতির জন্য, এই জাতির সার্বভৌমত্ব স্বাধীনতার পক্ষে আছেন, যারা এই দেশের জন্য উন্নয়ন করতে পারেন এমন মানুষকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ।